বাজান রে, নাম ছিল তার বেলাল। মাথাটা এত বড়, বেলালের মাপের কোনো টুপি মদিনায় পাওয়া যাইতো না। বেলাল অধিকাংশ সময় বাবা খালি মাথায় থাকা লাগতো। বেলালের এক টুপি হারায় গেলে, ছিঁড়ে গেলে দ্বিতীয় টুপি আর পাওয়া যাইতো না। বেলালের জুব্বা যদি পড়তো বাবা, গায়ে দিতে 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 পিছনের দিকে উঠিয়া যাইতো। এমন অবস্থা ছিল, বেলাল রাস্তা দিয়ে হাঁটলে বলতো পাগল যায়। আসলে এরা অন্য কোনো পাগল নয়, এরা হলো আমার মওলার পাগল। চরমনার কিছু পাগল আছে, ওয়াজের সময় যায় দেখো বাজান, এরা মাঠের মধ্যে বসে ঠিকই, এদের চোখ থাকে মওলার দিকে। জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায়, নাচানাচি লাফালাফি শুরু করে দেয়। কেন জানুনি? এই পাগলগুলা বলতে থাকে, মালিক রে, তোমারে পাইবার জন্য এই মাঠে আসি, যদি না পাই এই মাঠ থেকে যাই তাহলে কোন জায়গায় যেয়ে পাবো? জুমার দিন নামাজ পড়তে গেলে তোমারে খুঁজি পাই না, কত জায়গায় যাইয়া তোমারে খুঁজি পাই না। চরমনার মাঠে আসিয়াও যদি তোমারে না পাই, কইলে কোথায় যাইয়া পাবো? এই পাগলটা চিল্লায় আর মাঠ ভরে দৌড়াইতে থাকে গো বাবা। বেলাল এমন একজন পাগল ছিল, রাত্রে সবাই ঘুমাইতো গো বাবা, বেলাল কোনদিন ঘুমাইতো? বেলাল কেন ঘুমাইতো না জানো? তাহাজ্জুদের আযান দিতে হইব। এই জন্য দেখ বাবা, অনেক মসজিদের মুয়াজ্জিন গুলা বাবা রাত্রে কম ঘুমায়। ঘুম অন্তত 4 বার 5 বার করে মুয়াজ্জিনের ঘুমটা ভাঙিয়া যায়। বারবার ঘড়ির দিকে তাকায় আর দেখে, এই যে বুঝি ফজরের আজানের টাইম হয়ে গেল, এই যে বুঝি ফজরের আজানের টাইম হয়ে গেল। সভাপতি সকালবেলা আজকে গুতা মারবো, সেক্রেটারি আইসা বকা দিব, বেশি দাওয়াত খাইয়া বুঝি ঘুমাইয়া গেছো। এই ডরে একজন মুয়াজ্জিন অন্তত রাত্রে 10 বার করি দেখে বাবা। বেলাল এই জন্য রাত্রে ঘুমাইতো না, মিনারের সাথে পিঠটা লাগাইয়া ঘুমাইতো। আর বলতো, মালিক রে, আমি যদি ঘুমাইয়া যাই, তাহাজ্জুদের জন্য কে আযান দিব? তোমার আশিক গুলা কেমনে তোমারে সিজদা দিব? বেলাল এই টেনশনে বাবা রাত্রে ঘুমাইতো না। বেলালের জীবনে 2 ঘন্টা 3 ঘন্টার উপরে ঘুমায় নাই। বেজার আমার দিকে তাকাও আর কান্না। জীবনে কোনোদিন বেলাল বাপ হইয়া কাউরে ডাকে নাই। কেন জানো রে? বেলাল সেই যুবক বয়সে নবীর কাছে চলে আসছে গো বাবা। এমনই পাগল ছিল আমার নবীর। নবী ঘুমাইতো, বেলাল ঘুমাইতো না গো। যেটা হাদিসে পাওয়া যায়, নবী ঘুমিয়েছে, নবীর ঘুম ভাঙ্গে না। বেলাল নবীর দরজার সামনে দিয়ে বারবার ঘুরে আর বলে, বুঝি নবী মনে হয় ঘুমটা বেশি হয়ে গেছে। বেলাল নবীর সামনে দিয়ে, দরজার সামনে দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু নবীর ঘুম ভাঙ্গে না। আবার বেলাল বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাজান, এটা কিন্তু আজানের অংশ ছিল না, আজ থেকে আজানের অংশ হয়ে যাবে ফজরের জন্য। বেলাল বারবার দরজা দিয়ে ঘুরে আর বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তারপরও নবীর ঘুম ভাঙ্গে না গো বাবা। বেলাল এবার চিৎকার মেরে যখন কানের মধ্যে আঙ্গুল দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, কানের মধ্যে আঙ্গুল দিয়া যখন বেলাল নবীর দরজার কাছে যেয়ে কয়, ঘুম থেকে নামাজ বলো। আমার নবী লাফ দিয়ে উঠিয়া কয়, আয়সা রে, দেখো তো কয়টা বাজে। আয়সা বলে, নবী গো, বেলাল আরো 2 ঘন্টা আগের থেকে আপনার ডাকতেছে, আপনি শোনেন নাই? আমার নবী বলে, আয়সা রে, কয়েকদিন আগে হুদের মাঠের থেকে মায়ের খাইয়াছি রে, ওষুধ খাইয়া ঘুমাইছি। হয়তো ঘুমের তালে আমি বেলালের আওয়াজ শুনি নাই গো। তাড়াতাড়ি ওযুর পানি দাও, আমি বাজার দেখেন চেহারা সুন্দর না, মাথাটা বড়, বাজার ঠোঁট গুলা কলা গাছের মতো মোটা।
কিন্তু এমন ভাবে ফজরে ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আল্লাহ বেলালের এই ডাকটা এমন ভাবে পছন্দ করছে, আমার আল্লাহ নবীরে ডেকে ডেকে বলে, নবী গো, ফজরের আজানে শুধু এই শব্দটা আমি অ্যাড করতে বলে দিলাম। আমি আল্লাহ জিবরাইলের দ্বারা যেই শব্দগুলো আজানের মধ্যে শেখাইছো ওইগুলা ঠিক থাকবো, শুধু ফজরের আগে বেলাল আসসালাতু খায়রুন মিনান নাওম বলছে বিদায় এটা ফজরের জন্য আমি সুন্নাত বানায় দিলাম। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, জীবনে যদি আমার আল্লাহর এইরকম বন্ধু বানাইতে পারো গো, বেলালের মতো তোমার ইতিহাসটা ইতিহাসের পাতায় লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। বেলালের এই বাক্যটা বাবা ফজরের জন্য আমার আল্লাহ সুন্নাত বানায় দিছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার আল্লাহ চেহারার দিকে তাকায়া কখনো মাফ করবে না, ঠিক না বেঠিক? সাইজের দিকে তাকায় আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করা যায় না। আল্লাহর ভালোবাসা পাইতে হলে কালেক্টিং ফিলার, যেটা কালেকশন, যেটা বেটাকে বলা হয় বাবা টেলিফোনের সাথে আমার মাওলার সাথে তারটা লাগাইতে হবে। রাজি আছেন না নাই? ইব্রাহিম আল্লাহর কলিল লাগছে, সাইজে খাটো বাবা, লোকমান হেকিম যদি এত বড় দামি হইতে পারে, সাইজে লম্বা, মাথাটা বড়, ঠোঁট দুইটা কোলবালিশের মতো উঁচা, পাওগুলা তালের ডোঙ্গার মতো মোটা, বাজান রে পাওটা এমন ফাটার ফাটা, দেখলে মানুষ বলতো এই বেটা ফাটা কপাইল্লা, নাম হলো তার বেলাল। সে যদি নবীর সামনে যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, কিয়ামত পর্যন্ত সেটা ইতিহাস হয়ে যায়। আল্লাহ আমাদের হেদায়েত দেখ, জোর করে আমিন, আরো জোর করে আমিন। বাজান রে তলে চাইতে হবে কার কাছে? ইব্রাহিম নবী মাবুদের কাছে চাইলেন, গো মালিক তুমি যে সবই পারো আল্লাহ, আমার বিবি বাচ্চারে তুমি দেখে রাখো। আল্লাহ এমন ভাবে দেখে রাখলেন গো বাবা, ইব্রাহিম নবীর দ্বারা আল্লাহ এমন একটা ঘর বানাইলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহু আকবার বলতে পারেন না? এমন দোয়াই করছে কোটি কোটি হাজিরা, কিয়ামত পর্যন্ত বিলিয়ন বিলিয়ন কোটি হাজি ইব্রাহিমের সেই দোয়ার ঘরের পাশ দিয়ে দৌড়ায় আর দোয়া করে। কথা কন না কেন? বাজানরে আমি আপনাদের খেদমত আরজ করি, এখানেই শেষ না। এমন দোয়া করেন, আল্লাহ তুমি আর আমার বিবি আর আমার বাচ্চারে দিয়ে ইতিহাস রচনা কইরো। এমন ইতিহাস রচনা করছে বাবা, 6 মাসের বাচ্চা এমন জোরে জমিনের উপরে পাথরে জমিনে আঘাত করছে, 7 তবক জমিন পর্যন্ত ছিদ্র করে দিয়েছে আমার আল্লাহ। দুনিয়ায় কত নদীর পানির মধ্যে বাবা জোয়ার ভাটায় কমিয়া যায়, একটা নদী করে দিছে আমার মালিক। কিয়ামত পর্যন্ত জাররা পরিমাণ ওই নদীর পানি কমবে না। কত কুয়ার পানি, বৃষ্টির পানি এক জায়গায় জমা করলে বাবা 2 মাস 6 মাস পরে আর কুয়ার পানি থাকে না, শুকিয়ে যায়। কিন্তু পায়ের গুরমুতার আঘাতে এমন আঘাত করলো, এমন কুয়া বানাইলো, যেই সৌদি আরবের জমিনে টিউবওয়েল গাড়লে বাবা পাইলিং করতে গেলে কেরাসিন তেল বাইর হয়, পেট্রোল বাইর হয়, স্বর্ণের খনি বাইর হয়, বাবা লবণ বাইর হয়, কিন্তু মিষ্টি পানি বাইর হয় না। জমিনে এমন লাথি মারলো ইসমাইল, এটা ইসমাইলের বরকত না, তার বাবার দোয়া, ঠিক না বেটি? এমন দোয়া করলো বাবা, ও মালিক আমার বিবি আর আমার বাচ্চারে দেখে রাখো। এমন দোয়া করছে রে ভাইরা, কিয়ামত পর্যন্ত ওই কুয়ার পানি জাররা পরিমাণ কমে না। আমি পুরা রমজান মাস মক্কায় ছিলাম, আলহামদুলিল্লাহ। আমি আমার কথা বলি, এই যে 2 মাস আগের কথা, একদিন আমার পেটে অনেক ব্যথা, এমন পাতলা পাখান হয়েছে এবার রোজায়, সেহরিও খাইতে পারি নাই, ইফতারিও খাইতে পারি নাই, এমন যন্ত্রণা পেটে, সারাটা দিন শুয়ে রয়েছে হোটেলে। খালি রাস্তার উপরে নামাজের কাতার, তো যারা মক্কায় গেছেন প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কাতার যায়, কাবাগরের জামাত। তো আমি খালি হোটেলের থেকে নাইমা, আমার হোটেল একবারে কাছে কাবাগরের পাশে, আমি খালি হোটেলের থেকে নাইমা নামাজটা পড়া আবার হোটেলে এসে ঘুমাইতে পারব। মানে এমন যন্ত্রণা, আমি পেটটা চাইপে ধরে নামাজে গেছি,
তবে হোটেলের মধ্যে নামাজ পড়ি নাই কেন জানেন? এত বড় জামাত পৃথিবীর কোথাও হবে না, যেখানে 1 রেখাত নামাজ পড়লে 1 লক্ষ রেখাতের সওয়াব, আবার জামাতে পড়লে 70,000 গুণ বেশি সওয়াব। এত বড় কদর আমি ছাইরা দেব পেট চাইপা ধরে রোজা রাইখা। এত গরম, প্রায় 55 ডিগ্রি সেলসিয়াস গরম, রাস্তায় দাঁড়ানো যায় না, জায়নামাজ বিছানো যায় না, এমন গরম রাস্তায়। কই মাছ দিলে তেল দিয়ে ভাজা হয়ে যায়, ডিম সাইরা দিলে ভাজা হয়ে যায়, এত গরম রাস্তায়। এই গরমের মধ্যে দাঁড়ায়ও নামাজ পড়ছি এবার রমজানে। তো পেটের ব্যথায় আর সহ্য করতে পারি না। সবাই বলতেছে আমার সফর সঙ্গীরা রোজা ভাঙ্গে ফেলেন। এক তো আমরা মুসাফির, দ্বিতীয় নাম্বারে আপনার অসুস্থ, সাইরে দেন, ভাঙ্গে দেন, পরে এটা কাজা করে নিন বাংলাদেশে যাইয়া। আমি বললাম বাবারে, আমি তো এখনো খাড়াইতে পারি, এখন আমার দাঁড়ানোর শক্তি আছে, নামাজও পড়তে পারি, আমি রোজাটা কেন ভাঙবো? বাবা অনেক কষ্ট করে ইফতারি বন্ধ রইলাম, ইফতারি পরে ইফতারি তো কোনো রকম ভাবে পেটের ব্যথা যায় না। আর হোটেলের মধ্যে জমজম ওই দিনকে আনি নাই, জমজমের পানিও নাই। কষ্ট মষ্ট করে বললাম তোরা কি পারবি আমার একটু জমজম খাওয়াইতে? আরে সুবহানাল্লাহ রে ভাই, কইতে পাশের হোটেলের থেকে এক ভাইয়ের বোতলে জমজমের পানি আসিল, পাশের রুমের থেকে আইনা আমার 1 গ্লাস পানি খাওয়াই দিল। বাজান রে খাওয়াইতে দেরি আছে, মাত্র 1 থেকে 1.5 মিনিট পরে আর আমার পেটের ব্যথা না। আমি তখন হাত তুলে হোটেলের মধ্যে নামাজ পড়ি আর বলি মালিক রে, আমার জাতির পিতা কি দোয়া করে কুয়া বানায় গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জমজম এমন একটা পানি, আমার নবী নিজে বলেন জমজমের শুধু পানির তৃষ্ণা মেটে না বাবা, খাবারের পিপাসাও মিটিয়ে যায়। কেউ যদি পেট ভরে পানি খায় তার সারা দিনের মধ্যে ক্ষুধা লাগবে না। জমজমে শুধু পানির তৃষ্ণা না, খাবারের তৃষ্ণাও আল্লাহ মিটাইয়া দেয়। জমজম যদি কোনো মানুষ গ্যাস্ট্রিকের রোগী খায় তার গ্যাস্ট্রিক থাকবে না। কোনো ক্যান্সারের রোগী জমজম খাইলে বাবা জমজম খাওয়ার সাথে সাথে ক্যান্সার থাকবে না। জমজম যদি কোনো ক্ষত স্থানে অর্থাৎ কাইটে গেছে, ছিঁড়ে গেছে, ফাইটে গেছে, তবে নামলে বাবা এই পাও হাতগুলো ছেঁচিয়া যায়। কারণ ওই কালো কালো মানুষগুলার গায়ে অনেক শক্তি, ওদের পায়ের সাথে লাগলে অনেক হাজির পাও হাত ছিঁড়িয়া যায়। যদি জমজমের 1 গ্লাস পানি কোনো রকম ভাবে দিয়ে মাসে করতে পারেন, 5 মিনিট পরে আর পাও অসুস্থ থাকবে না, সুস্থ হয়ে যাবে। এটা আমি নিজে দেখছি। তাহলে এটা একমাত্র দোয়াটা কার? জাতির পিতা ইব্রাহিম। ওই যে দোয়া করছিল মালিক রে, আমার সন্তানের মধ্যে তুমি এমন একটা জিনিস দিবা যেটা যেন কিয়ামত পর্যন্ত আমার সন্তান মনে রাখতে পারে। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, শুধু এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া না, আল্লাহর ওলিরাও মাঝে মাঝে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? জোরে কন। আর মিশরের একটা ঘটনা আছে, আমি আজকেও দেখতেছিলাম কিতাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিশরের 12 জন ডাকাতি করতে গেছে এক তাবলিগলার বাড়ি। একজন শায়েকের, যেরকম সরমনের শায়েকের মুরিদ আছে, এমন মুরিদ আছে 5টা সবক যারা আদায় করে সরমনের, মনে মনে ভাববেন তারা জবান দিয়ে যা কয় তাই হয়। কথা কন না গায়ে? সরমনের 5 ঔষধ আছে না, 5 ঔষধ যার ঠিক মতো চালু আছে, ওর কলবটা 24 ঘন্টা জিন্দা। ঠিক না ভাই? ঠিক। তো এরকম 5 ঔষধ চালু করনেওয়ালা একজন তাবলিগলার বাড়িতে গেছে 12 জন ডাকাতি করার লেগে। হঠাৎ করে যখন ডাকাতি করতে গেছে, ইন দি মিন টাইমে আহা এক ওলির ঘটনা আর এক ওলির কেতাবের মধ্যে সে নিজে লিখে গেছে। এরা গেছে, যার বাড়ি গেছে সেও একজন কোটিপতি, হের বাড়ি গেছে চুরি করতে, কিন্তু লোকটা তাবলিগলা, ভালো মানুষ, সৎ মানুষ, হক্কানি পীরের মুরিদ, বন্ডর মুরিদ না। বাংলাদেশে বন্ড পীর আছে না নাই? ওরে বাইরে ভাই, বাপও পীর পোলাও পীর, হালাকর মুখে দাঁড়িয়েও নাই, মোসও নাই। ওই যে যাবেন আমার আছে না ফরিদপুরে, নাম কমু না, কিন্তু সারা রাত কুকুম করে কোন রশি আমি তা তোমার কিন্তু কই নাই, তোমরাই কইছো। 40 রশি না 22 রশি তা কিন্তু কই নাই আমি। সারা রাত কুকুম করে, পীর কলাইছে, দাড়িও নাই, মোসও নাই। দাড়ি মোস ছাড়ারে পীর কওয়ার দুলা বাইরে বাপ কওয়া সমান। বদমাইশের করে বদমাইশ। কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে?
লাগুক তাতে আমার কি হইছে? আমি কি আপনার বাড়ি দাওয়াত খাবো নি জীবনে? একদিনও খাবো না। আর আপনার চাইলে না পয়সা আমি নিব না। এই বেটা, ওই পারে আল্লাহর কুদরাতে আল্লাহ শক্তি দিয়েছে, একটা মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, আলহামদুলিল্লাহ বলেন। কেউ রে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন, নিজে জায়গা কিনছে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে। বেটা খালি আমাকে বাস দাও না, খালি বাস দাও। আমরা কি করি তাই দেখ আগে বেটা। ওয়াজের টাকা নিয়ে আল্লাহর ঘর করছি, 4 কোটি টাকা খরচ করছি 1.5 বছরের ভিতরে। খালি বাড়ি গাড়ি করি নাই, ওয়াজের টাকা দিয়া জাগা বেইসা বাড়ি বেইসা আল্লাহর ঘর মসজিদ বানাইছে। এই যে কালেজ সাইফুল আইবি আসতেছে, ওয়াজের টাকা নিয়ে খালি বৌসালমের 3 পিস কিনে নাই মগার পর মগা। তোকে দলের 2 টাকার নেতা আমার শাশুড়ি শেখ হাসিনার দল কইরা, শাশুড়ির ছবি উপরে দিয়া মগার ছবি নিচে দিয়া, ওরে বাবা রে বাবা, বছর না ঘুরতে ঘুরতে সন্ত্রাসী কইরা ওই রিক্সা চালকের কাছে চান্দা খাইয়া কাঁচা মরিচ পেছে ব্যানে ওর কাছ থেকে ওর ডেলি 150টা চান্দা খায়। আমার শাশুড়ির দল আছে না আওয়ামী লীগের, কেতর গুলে নাপিত গুলো আছে না আওয়ামী লীগের, বেড়া সালা ব্যানে করে তুলে তরকারি বেছে, তার কাছ থেকে চান্দা খায়। কথা কন না কেন? 5 টাকা হালি কলা বেছে সারাদিন রোদ্রে খাড়ায় খাড়ায়, এই খাড়া নবীর কাছ থেকে 150টা চান্দা খায়। আর নেতার গোষ্ঠী কিলেই ফুডার ঘরে ফুডা, মাইন্দারের ঘরে মাইন্দার, চোর। আবার আমাকে বকা দেশ, আমরা আল্লাহ রাস্তা খরচ করি, বাড়ি গাড়িও করি। কথা কন না? যা কিছু কামাই আল্লাহ রাস্তা খরচ করি, 12 আনি সাইডে নিজের প্রয়োজনে খরচ করি। বেটা মিথ্যা কথা না, জিব্বা কাটি লাগবো, যা ওই পার্কে নেবো, যায় দেখ কি করছি, যায় দেখ। এই মিডিয়া গুলা খালি আমাকে বদনাম করে, যায় দেখবি কি করছে। আল্লাহর ঘর কত সুন্দর করে সাজাইছে, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ ঘর বানাইছে। কারো কাছটা চাইলে না, চাইয়া নিয়ে নেবে না। কেউ যদি ইচ্ছা করে দিছে তাহলে নিছি। হুজুর আমি 101 বস্তা সিমেন্ট দিলাম আমার মার নামে, আপনার মান জন্য মসজিদ করছেন, আপনার মায়ের নামে দিলাম, তলে নিছি। কই নাই যে তুই আমার দে। কষ্ট পাইতেছেন? আমাকে বদনাম করেন কোন দিক দিয়েও চাঁদুর পোচান্দুর, আমাকে জায়গায় আইয়া তারপর আমাকে বদনাম করবি। কথা কন না কেন? সর্বনা পিসাব খুঁটি বড় বানাইছে, পাঞ্জাবির পকেট বড়, যাতে হাদিয়া ধরে মোসাবার টাকা। মোসাবার টাকা নিয়ে বোর খেতার নিচে ঢুকায় না, বোর্ডিংয়ের টাকা, ওই পকেটের টাকাগুলো